নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে চলে এসেছি সিজনের লাস্ট। তো সিজনের লাস্ট আমি ফুলকপি নিয়ে এসেছি। তো আজকে আমি ফুলকপি, আলু আর ডাইলের বড়ি দিয়ে একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার পাশে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন, আমি এখানে দুটো ফুলকপি নিয়েছি। দুটো ফুলকপি আমার লাগবে না, আমি একটা হলেই আমার হয়ে যাবে আজকের রান্নাটা। তো আমি একটা রেখে দেব, আর একটা আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কপিটাকে এই যে ভালোভাবে কেটে নিয়েছি। এবার আমি কপিটাকে একটু ভাপিয়ে নেব। বেশি ভাপাবো না, বেশি ভাপালে গলে যাবে। তো সামান্য একটু আমি ভাপিয়ে নেব। তো এবার আমি একটু চাপা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি এবার চাপা খুলে দেখে নেব। এখন আমার কপিটা ভাপানো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো এবার আমি আবারও কড়াই বসিয়ে দেব। দেখুন আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াই দিয়ে দেবো তেল। তেল দিয়ে আমি প্রথমে তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে ভেজে নেব। একটু একটু লাল করে ভেজে নেব। দেখুন আমার বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। এবার আমি আগে থেকে আলুগুলো সিদ্ধ করে কেটে রেখেছিলাম, এগুলো ভেজে নেব। আমি একটু হলুদ দিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, আমার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আর এই যে এখানে যে গোটা গোটা আলু রেখেছি 3-4টে, তো এইগুলোকে আমি একদম গুঁড়া করে দেব। তাহলে একদম তরকারির ঝোলটা যে ঘন হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। আবারও কড়াই বসিয়ে দেব। দিয়ে দিব কড়াইয়ে সরষের তেল। তো দেখুন আমার তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। তো এদিকে আমার কপিটা ভাজা হতে থাকে, এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিব। তো মশলার পেস্ট বানানোর জন্য দেখুন আমি এখানে কী কী মশলা নিয়েছি হলুদ গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, আর নিয়েছি একটু গরম মশলা। সব আমি একসাথে গুলিয়ে নেব। তো দেখুন আমার ফুলকপিটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। আবারও কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দেবো আমি ফোড়নের জন্য তেল। তো এবার আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরা। আমি শুধু জিরাই দেবো এখানে, আর কিছু দেবো না। তারপর দিয়ে দেবো ওই যে মশলার পেস্টটাকে। হয়ে গেছে, দেখুন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো। এবার দিয়ে দেবো মশলার বাটি ধুয়ে রাখা একটু জল। এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। আবারও মশলাটাকে ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত আমার টমেটোগুলো সিদ্ধ না হয়। তো দেখুন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন একদম মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলোকে, আর দিয়ে দেবো আলুগুলোকে। দিয়ে আবারও একসাথে একটু কষিয়ে নেব। এখন আমি খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি ফুলকপি আলু একসাথে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল নিয়েছি, ওখানে ঠান্ডা জল দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তো আমি বেশি জল দেবো না, আমি একটু মাখা মাখা টাইপের করবো। তো দেখুন আমি এতটুকু জল দিয়েছি। জলটা আপনারা
পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। তো দেখুন এবার আমি পরিমাণ মতো দিয়ে দেব লবণ। লবণটাকে ভালোভাবে মিশিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এবার আমি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি 15 থেকে 20 মিনিট আমি ফুটিয়ে নেব। তো দেখুন এবার আমি দিয়ে দেব সামান্য একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না। তো বন্ধুরা, আমার রান্না প্রায় ভাগ রান্নাই আমার নিরামিষ। আমার মাছ মাংস খুব কমে হয়, আমি নিরামিষে খাই, নিরামিষে রান্না বেশি হয় আমার। তো এবার যেই গোটা আলুগুলোকে সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, তো সেগুলোকে আমি একদম গুঁড়ো করে দিয়ে দেব। তাহলে তরকারির যে ঝোলটা একদম ঘন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি 10 থেকে 15 মিনিট আমি জাল করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বড় বড়িগুলিকে দিয়ে দেব কিছুটা গরম মশলা গুঁড়ো, মিশিয়ে নেব ভালোভাবে। এবার দিয়ে দেব ধনে পাতা কুচি। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমি কত সহজে, কত কম সময়ে আমি রান্নাটা করে নিলাম। যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকের ভিডিওতে। ধন্যবাদ।